ফ্রি ফায়ার আগে এসেছে নাকি পাবজি আগে এসেছে, ফ্রি ফায়ার বেস্ট নাকি পাবজি বেস্ট, এই ধরনের কিছু ভিডিও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাই। আর এই ধরনের ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখা যায় সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে। একদল বলে ফ্রি ফায়ার বেস্ট, একদল বলে পাবজি বেস্ট। আবার পাবজি প্লেয়াররা বলে ফ্রি ফায়ার হচ্ছে কার্টুন গেম, আবার ফ্রি ফায়ার প্লেয়াররা বলে পাবজি হচ্ছে কার্টুন গেম। আর এইখানে মজার একটা বিষয় হচ্ছে পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ার গেম সম্পর্কে তেমন একটা জানে না, আবার ফ্রি ফায়ার প্লেয়াররাও পাবজি গেম সম্পর্কে তেমন একটা জানে না। তবে অনেক করে ফেলছো কমেন্ট বক্সে লড়াই। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ফ্রি ফায়ার মধ্যে কিরকম সিস্টেম এবং পাবজির মধ্যে কিরকম সিস্টেম, মানে দুইটা গেমের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং দুইটি গেমের মধ্যে কি কি সুযোগ এবং সুবিধা রয়েছে। সো লেটস স্টার্ট। ওকে, তো নাম্বার 10, ফ্রি ফায়ার আগে এসেছে নাকি পাবজি আগে এসেছে। এখানে যদি আমরা পাবজির কথা বলি তাহলে পাবজির মধ্যে সর্বপ্রথম পিসি ভার্সন এসেছে, আর যেটার আর্লি অ্যাক্সেস সিস্টেম এসেছে 23 মার্চ 2017 তে। এটা ছিল পাবজির টেস্টিং ভার্সন। এরপর পাবজির ফুল ভার্সন অর্থাৎ 1.0 ভার্সন আসে 20 ডিসেম্বর 2017 তে। এটা ছিল পাবজির পিসি ভার্সনের রিলিজ ডেট। এরপর পাবজি তাদের আরো একটা ভার্সন রিলিজ করে যেটা হচ্ছে মোবাইল ভার্সন, আর যেটা হচ্ছে আইওএস এবং অ্যান্ড্রয়েড, এবং এই ভার্সনটিকে রিলিজ করা হয় 19 মার্চ 2018 তে। এবং অন্যদিকে যদি আমরা ফ্রি ফায়ারের কথা বলি তাহলে ফ্রি ফায়ারের সর্বপ্রথম ভার্সন ছিল আইওএস এবং অ্যান্ড্রয়েড, এবং ফ্রি ফায়ার তাদের প্রথম ভার্সন রিলিজ করে 23 সেপ্টেম্বর 2017 তে। তবে এইটা ছিল ফ্রি ফায়ারের টেস্টিং ভার্সন, এবং পরবর্তী সময় 7 ডিসেম্বর 2017 তে ফ্রি ফায়ার প্লে স্টোর বুকে লঞ্চ করে। আশা করছি তোমরা এখন বুঝতে পারছো কোন গেমটি আগে এসেছে। তবে এখানে ফ্রি ফায়ারের আগে পাবজি আসলেও ফ্রি ফায়ারের পরে কিন্তু পাবজির মোবাইল ভার্সন বেরিয়েছে। ওকে, তো নাম্বার 9, তোমরা কি জানো ফ্রি ফায়ার এবং পাবজি গেমের মালিক কে এবং এই গেম দুটিকে কারা কারা ডিজাইন করেছে? আচ্ছা, তোমরা হয়তোবা এটা সবাই জানো যে ফ্রি ফায়ার হচ্ছে গেরিনা কোম্পানির, অর্থাৎ গেরিনা কোম্পানি ফ্রি ফায়ার গেমটিকে বানিয়েছে। তার মানে হচ্ছে ফ্রি ফায়ারের মালিক হচ্ছে গেরিনা কোম্পানি, কিন্তু আমি যদি বলি এটা ভুল। আসলে গেরিনা ফ্রি ফায়ারের মালিক হচ্ছে সিএ, এবং সিএ লিমিটেড হচ্ছে একটি বড় হোল্ডিং কোম্পানি, প্রধান প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের আন্ডারে অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে, যার মধ্যে গেরিনাও একটি। আর গেরিনা হচ্ছে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত একটা গেমিং কোম্পানি, এবং এই গেমিং কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে সিএ, এবং এই সিএ কোম্পানির সিইও হলো ফরেস্ট লি। মানে ফ্রি ফায়ারের মালিক হচ্ছে গেরিনা কোম্পানি, গেরিনা কোম্পানির মালিক হচ্ছে সিএ, সিএ কোম্পানির মালিক হচ্ছে ফরেস্ট লি। তবে ফ্রি ফায়ার গেমটিকে ডেভেলপ করেছে 111 স্টুডিও। আমি জানি এই বিষয়টা অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে, তবে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। ফ্রি ফায়ার গেমটিকে ডেভেলপ করেছে মাত্র 11 জন মেম্বারের একটা টিম, অর্থাৎ মাত্র 11 জন মিলে ফ্রি ফায়ার গেমটিকে বানিয়েছে। অন্যদিকে যদি আমরা বলি পাবজির কথা, তাহলে পাবজির মালিক হচ্ছে ক্রাফটন, এবং ক্রাফটন হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ভিডিও গেম কোম্পানি, যা সদর দপ্তর সিওলে অবস্থিত, এবং এই কোম্পানির মালিকের নাম চ্যাং বিয়ং গিউ। এবং পাবজি গেমটির ডিজাইনে কাজ করেছে ব্রেন্ট গ্রিন, যিনি প্লেয়ার আননোন নামে পরিচিত। এবং পাবজি গেমটিকে তৈরি করা হয়েছে আর্মা 2 ডেজ জেড মোড থেকে আইডিয়া নিয়ে। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, তো নাম্বার 8, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের র্যাঙ্ক টায়ারের নামগুলা হচ্ছে, প্রথমে রয়েছে ব্রোঞ্জ, তারপর সিলভার, তারপর গোল্ড, তারপর প্লাটিনাম, এরপর রয়েছে ডায়মন্ড, এরপর রয়েছে হিরোইক, তারপর রয়েছে ইলাইট হিরোইক, তারপর রয়েছে মাস্টার, এরপর রয়েছে ইলাইট মাস্টার, এরপর রয়েছে গ্র্যান্ড মাস্টার, যেটা ফ্রি ফায়ারের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক লেভেল। কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে এই র্যাঙ্ক টায়ার গুলোর নাম কি কি? পাবজির মধ্যে এই র্যাঙ্ক টায়ার গুলোর নাম হচ্ছে, প্রথমে রয়েছে ব্রোঞ্জ, তারপর সিলভার, তারপর গোল্ড, তারপর রয়েছে প্লাটিনাম, এরপর রয়েছে ডায়মন্ড, এরপর রয়েছে ক্রাউন, তারপর রয়েছে এস, এবং তারপর রয়েছে কনকারার, যেটা হচ্ছে পাবজির মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক লেভেল। আই হোপ কি আমি সবগুলো উচ্চারণ করতে পেরেছি। ওকে, তো নাম্বার 7, তোমরা যেমনটা জানো যে ফ্রি ফায়ারের মধ্যে মোট স্নাইপারের সংখ্যা রয়েছে 6টি, যার মধ্যে রয়েছে AWM, MA2B, M24, Kar90K, VSK94 এবং হিলিং স্নাইপার। কিন্তু তোমরা কি জানো পাবজির মধ্যে কত ধরনের স্নাইপার রয়েছে এবং তার নাম কি কি? পাবজির মধ্যে যে স্নাইপার গুলো রয়েছে তার নাম হলো AWM, M24, মোশন নেগেন, Kar98K, Win94 এবং AMR। আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে যতগুলো তথ্য পেয়েছি তার ভিত্তিতে 6টি গান রয়েছে পাবজির মধ্যে, অর্থাৎ স্নাইপারের মধ্যে পাবজির মধ্যে 6টি গান রয়েছে। তবে এর বাইরেও আমি একটু তথ্য পেয়েছি যে DSR নামক একটা স্নাইপার গান রয়েছে পাবজির মধ্যে, তবে আমি এটা শিওর না। এই ভিডিওটা যদি পাবজি প্লেয়াররা দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবা যে DSR নামক কোন স্নাইপার গান আছে কিনা। আর অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা কথা না বললেই নয়, আমি যেহেতু কোনো পাবজি প্লেয়ার না, এজন্য আমি পাবজি সম্পর্কে তেমন একটা জানি না, এজন্য বিভিন্ন AI এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি এইসব তথ্য কালেক্ট করেছি। আর তাই এই ভিডিওর মধ্যে যদি কোনো মিস ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমাকে ধরিয়ে দিবেন। ওকে, তো নাম্বার 6, তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের মধ্যে আকাশে ওড়ার জন্য গ্লাইডার রয়েছে, মানে এখন নেই কিন্তু একটা সময় ছিল, যদিও এখনো আছে, তবে সেটা কাস্টম মোডের মধ্যে, র্যাঙ্ক ম্যাচের মধ্যে অ্যাভেলেবেল না। যাই হোক, তোমরা কি জানো পাবজির মধ্যে আকাশে ওড়ার জন্য কি ব্যবহার করা হয়? ফ্রি ফায়ারে আকাশে ওড়ার জন্য ব্যবহার করা হয় গ্লাইডার, আর পাবজির মধ্যে ব্যবহার করা হয় মোটর গ্লাইডার। তবে এটা তেল বা ফুয়েল দ্বারা চলে, অর্থাৎ যতক্ষণ এটার মধ্যে ফুয়েল থাকবে ততক্ষণ এটা আকাশে উঠতে পারবে, ফুয়েল শেষ হয়ে গেলে এটা পড়ে যাবে বা নেমে যাবে। আর সত্যি কথা বলতে এটা রিয়েল লাইফের সাথে 100% মিলে যায়, যার জন্য এই সিস্টেমটাকে আমার অনেক ভালো লাগে।